আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি দশম শ্রেণীর গণিতের ননস্টপ শর্ট কোশ্চেন আমি যেটা শুরু করেছিলাম তার পার্ট 3, অর্থাৎ আজকে আমি 21 থেকে 30 পর্যন্ত 10টা ম্যাথ করাবো। তো তোমরা যারা আজ এই ভিডিওটি প্রথম দেখছো, তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এসে পার্ট 1 ও পার্ট 2 এর অঙ্কগুলোকে অবশ্যই তোমরা দেখে নিও। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, তাহলে আমি তোমাদের সেই অধ্যায়েরও এমসিকিউ এসিকিউ কিন্তু শুরু করব। তো তোমরা ভিডিওটি পুরোটা দেখো। তো আজ আমি তোমাদের মেনলি অনুপাত ও সমানুপাত অধ্যায় থেকে কিছু এমসিকিউ এবং এসিকিউ টাইপের অঙ্ক করাচ্ছি, যে অঙ্কগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় প্রায় এসে থাকে এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষা বা টেস্ট পরীক্ষা হয় এর মধ্যে কিন্তু তোমরা অনুপাত ও সমানুপাত থেকে যে অঙ্কগুলো পরীক্ষায় দেবে এর মধ্যে থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো আমি যে অঙ্কগুলো করাচ্ছি কিছু ইজি অঙ্ক, কিছু আবার ক্রিটিক্যাল অঙ্কও আছে। তো দেখো অঙ্কগুলো। তো আজ 21-এর অঙ্কটি কী বলেছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 4:3। দুটো সংখ্যার অনুপাত আমাদের 4:3 বলেছে এবং তাদের লসাগু, দেখো তাদের লসাগু 7 বলে দিয়েছে, হলে সংখ্যা দুটি কি। তো যেহেতু এটা এমসিকিউ টাইপের অঙ্ক বা 1 নম্বরের অঙ্ক, তাই অঙ্কগুলো আমি একটু ছোটো প্রসেসে করাবো যাতে তোমরা সহজেই অঙ্কগুলো বুঝতে পারো। একদম সবার থেকে সোজা নিয়ম যেটা দেখে নাও, তোমরা লিখবে নির্ণীয় সংখ্যা দুটি হলো, দেখো নির্ণীয় সংখ্যা দুটি হলো, ঠিক আছে। কি লিখবে ভালো করে দেখো, এখানে 4:3 দুটো অনুপাত আছে, আমি 4 লিখলাম, তার সাথে লসাগু কত 7 গুণ করে দাও, তা কত হলো 4 7 28। এখানে 4:3 তাহলে পরটা 3 হলো, 3-এর সাথে তোমরা 7টাকে গুণ করে দাও, 3 7 21, ব্যাস অঙ্ক আমাদের কমপ্লিট। তো তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা দেখে মনে হচ্ছে একটু কঠিন, কিন্তু না, একদম এইভাবে তোমরা করলে পরীক্ষা এই টাইপের যদি অঙ্ক দেয় তোমরা অবশ্যই পারবে। তো এবারে তোমরা নেক্সট অঙ্ক দেখো। তো এই অঙ্কটা একদম সোজা পদ্ধতিতে করানো হবে। দেখো a:b = 5:7 এবং b:c = 8:5 হলে a:c, অর্থাৎ এই টাইপের একটি অঙ্ক কিন্তু পরীক্ষায় দেয়। তোমরা তোমাদের টেস্ট পেপারটাকে সলভ করে দেখো বা পেজগুলো খুলে দেখো, এই টাইপের অঙ্ক কিন্তু অনুপাতের অঙ্ক একটা পরীক্ষা অবশ্যই দেয়। তো অঙ্কটাকে একদম সোজা নিয়মে কীভাবে করবো দেখে নাও। একদম সোজা পদ্ধতি যাকে বলে, a:b আছে, এটাকে আমি কি করব a/b লিখলাম, হয়েছে, ইনটু দিলাম। এখানে দেখো b:c আছে, আমি লিখলাম b/c, ঠিক আছে। আচ্ছা, আমাকে বার করতে হবে কি a:c, দেখো সমান সমান দিলাম, এখানে 5:7 আমি এটাকে লিখলাম দেখো 5/7, ঠিক আছে। b:c এর মান কত 8:5, সরি এটা গুণ দিয়ে দেবে, দিলে কত 8/5 হলো। এবার দেখো এখানে কোনাকুনি কাটো, দেখো বি আর বি কেটে গেল, এখানে কোনাকুনি যদি তোমরা কাটো কি কাটবে বলো, 5 কেটে গেল, তাহলে কি পড়েছে দেখো a/c = 8/7, অর্থাৎ এটা কি বলবে, অর্থাৎ আমাকে বার করতে বলছে a:c, তাহলে a/c মানে হচ্ছে a:c আর 8/7 মানে 8:7। দেখো এত সোজা পদ্ধতিতে তোমরা অঙ্কগুলো করতে পারো, শুধু অঙ্কগুলো তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, শুধু একবার দেখে রাখলে কিন্তু অঙ্কগুলো হবে না। তোমরা খাতায় লিখবে, লিখে অঙ্কগুলোকে বারবার প্র্যাকটিস করবে, পরীক্ষায় কিন্তু এই টাইপের অঙ্কই তোমরা পাবে। দেখো পরের অঙ্কটা খুব সোজা অঙ্ক, তোমরা ছোটোবেলাতেও কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু করেছো। তো দেখো কি বলেছে এখানে, যে 2 অর্থাৎ 2 5 এবং 4 এই চতুর্থ সমানুপাতি নয়, অর্থাৎ তিনখানা এখানে কিন্তু দিয়েছে সমানুপাত, 4 নম্বরটা আমাদের বার করতে হবে। এর দুখানা পদ্ধতি বা তিনটে পদ্ধতি আছে, একদম যেটা ভালো পদ্ধতি। দেখো আমি লিখবে যে ধরা যাক আমাকে তোমার বার করতে হবে এখানে চতুর্থ সমানুপাতি, তার লিখবো ধরা যাক চতুর্থ সমানুপাতি সমান সমান এক্স লিখলাম, সুতরাং চিহ্ন দেবে, কী লিখবে দেখো 2:5, এই যে 2:5 এবার ইস্টু দেবে, দিয়ে কী লিখবে এখানে ডবল ইস্টু দিয়ে দেবে, দিয়ে লিখবে 4
এবারে এটা লিখে এক্স, ঠিক আছে। এবার 2:5 মানে কত, 2/5 হলো, আর এটা দেখো 4/x। কোনাকুনি যদি আমরা গুণ করি তো কী দ্বারা দেখো, 2কে এক্সে গুণ করলে 2x, আর 4 5 20, তাহলে এক্স সমান সমান 20/2, যদি আমরা কাটি 10, সুতরাং এক্সের মান কত হলো 10। তো অঙ্কটা খুবই সোজা অঙ্ক, তোমরা এগুলো পারো আশা করি, কিন্তু তাও তোমরা বারবার অঙ্ক প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস যত করবে তত কিন্তু তোমরা অঙ্কে আরও কিন্তু ভালো হবে। তো চলে আসো এবারে আমাদের 24 নম্বর অঙ্কটা কি বলছে, বলছে 9 এবং 16 প্রান্তীয় পদ দুটির মধ্য সমানুপাতি বার করো। দেখো প্রান্তীয় পদ দুটির, তা তোমরা কী লিখবে, যে ধরি মধ্য সমানুপাতি এক্স, একদম আগের অঙ্কটার মধ্যেই করবে, ধরি ঠিক আছে। অতএব যেহেতু তোমরা লিখবে, দেখো 9, x, 16, এটা লিখবে ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি, ঠিক আছে। এবার তোমরা কী লিখবে ভালো করে বোঝো, এবার এইভাবে লিখবে তোমরা, সুতরাং 9:x, এখানে ডবল দিয়ে কী লিখবে, x:16। এবার কী লিখবে দেখো, 9/x সমান সমান x/16। পরের স্টেপ দেখো, কোনাকুনি যদি গুণ করি, x যদি গুণ করি দেখো x² হবে, হ্যাঁ। আর যদি তোমরা এটা গুণ করো, তো আমি বলবো এটা গুণ করবে না, অনেক বড় হয়ে যায়, তা গুণ করলেও কোনো সমস্যা নেই, গুণ করলে তোমাদের 144 হবে, বড় অঙ্ক থাকলে গুণ করতে না। তাহলে x সমান সমান কী দেবে, √144, তাহলে আমাদের এক্সের মান কত হলো, 12। তো আশা করি অঙ্কগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারছো, বারবার অঙ্কগুলো তোমরা সব প্র্যাকটিস করো। তো পরের অঙ্কটি তোমরা দেখো, তো 25 নম্বরের অঙ্কটি দেখো একটু কিন্তু নতুন টাইপের অঙ্ক, অনেকের কাছে অঙ্কটি নতুন টাইপের অঙ্ক, এবং প্রতি বছরই কিছু নতুন নতুন শর্ট প্রশ্ন পরীক্ষায় দেয়। তো এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু প্রায় নতুন নতুন শর্ট প্রশ্ন দেয়। এটা একটা নতুন টাইপের শর্ট প্রশ্ন, বলছে 4:5:6 এদের ব্যস্ত অনুপাত কিন্তু বার করতে হবে। তোমরা কি করবে দেখো, 1/4, 1/5, 1/6 লিখলে, ঠিক আছে। এবার দেখো 4, 5, 6, যদি তোমরা এর লসাগু করো 60 হবে। তো দেখো লসাগুটা 4, 5, 6, 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 5 বসে গেল, 3 দুগুণে 6, দেখো 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, এই 60টা ওপরে লিখবে, তাহলে 60/4। আচ্ছা এইগুলো সব ইস টু দিয়ে দাও, তাহলে ভালো হবে, ইস টু, তাহলে এটাও ইস টু দাও। এটা কি লিখবে, 60/5, এটাও লিখবে 60/5। দেখো 4কে যদি আমরা 60 দিয়ে কাটি কত হবে, 4 15 60, এটা হচ্ছে 5 12 60, আর এটা 6 ছিল আমাদের, আর 6 10 60, তাহলে দেখো 15:12:10, এটাই হচ্ছে এদের ব্যস্ত অনুপাত। তো এটা একটু নতুন টাইপের অঙ্ক, অনেকের ক্ষেত্রে এটা নতুন অঙ্ক হতেই পারে, তাই এই অঙ্কটা একটু ভালো করে দেখে দেখো। তো চলো পরের অঙ্কটা। তো দেখো এই টাইপের অঙ্ক তোমাদের বইতেও আছে, তো এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষা সাধারণত দেয়। দেখো এখানে বলছে 2x + 3y / 4x - 5y = 3/2 হলে x:y এদের মান কত। তো এটাকে তোমরা যেমন আছে একবার লিখটুকে ফেলো, 2x + 3y বাই লেখো 4x - 5y = 3/2। তোমরা কি করবে, এটাকে কোনাকুনি গুণ করো। দেখো 2কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4x, 3 দুগুণে 6y, দেখো 3 4 12x, আর 3 5 15y। তো এইটুকুনি তোমরা আশা করি তো বুঝতে পেরেছো। এবার তোমরা এক্সগুলোকে একদিকে করে নাও, দেখো 4x এদিকে নিয়ে আসো, 12xটা মাইনাস হয়ে যাবে, দেখো -15y ছিল, এটা যদি এদিকে নিয়ে আসো -6y হলো। তো এবার দেখো -12 থেকে 4 চলে গেলে -8x, আর 15 আর 6
হচ্ছে 21, অর্থাৎ 21 ওয়াই, মাইনাস মাইনাস কেটে দাও। তাহলে দেখো এক্স বাই ওয়াই সমান সমান 21/8। আমাদের চেয়েছিল এক্স ইস টু ওয়াইয়ের মান, তাহলে এক্স ইস টু ওয়াইয়ের মান হলো 21/8। তো আশা করি তোমরা 26-এর অঙ্কটি বুঝতে পেরেছো। তো এবার চলো আমরা 27 নম্বর অঙ্কটি করি। তো এটা দেখো 27 নম্বরের অঙ্ক। দেখো বলছে যদি এ ইস টু বি সমান সমান 3:7, অর্থাৎ এ আর বি এর মান 3:7 এবং বি ইস টু সি সমান সমান 8:5 হয়, তবে এ ইস টু সি নির্ণয় করো। এই টাইপের অঙ্ক আমরা এক্ষুনি একটি করেছি এবং এইটি তোমাদের একটা পাঠ্য বইয়েরই অঙ্ক। তো তোমরা আমি আগের অঙ্কটা যেভাবে করবো সেইভাবে এটা করে ফেলো। এ ইস টু বি মানে দেখো এ বাই বি দাও, ইন্টু কী লিখবে দেখো বি বাই সি সমান সমান দেখো এটা হচ্ছে 3:7 মানে 3/7 হলো, আর বি ইস টু সি মানে হচ্ছে 8:5, তাই না? দেখো আমাদের বার করতে বলছে এ ইস টু সি, বি আর বি কেটে দাও। আচ্ছা এবার দেখো এদিকে কি তোমাদের কাটাকুটি যাচ্ছে? যদি কাটাকুটি যায় কাটাকুটি করবে, না গেলে গুণ করে দেবে। দেখো কাটাকুটি যাচ্ছে না, তাহলে তোমরা লিখবে এ বাই সি সমান সমান দেখো 3×8 = 5×7 = 35। তাহলে এ ইস টু সি মানে আমাদের উত্তর হলো কত? 24:35। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। এবার চলে আসো পরের অঙ্ক। তো 28 নম্বরের অঙ্কটি দেখো, অঙ্কটা খুবই সোজা, শুধু অন্যভাবে ওরা লিখে দিয়েছে। দেখো 3 টাকা ও 12 টাকার তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। টাকা আছে বলে ভয় পাওয়ার দরকার নেই, একদম যেমন তোমরা তৃতীয় সনদে আমরা বার করি ওইভাবেই করতে হবে। তো লিখতে হবে দেখো এইভাবে, যে ধরা যাক তৃতীয় সমানুপাতি সমান সমান দিয়ে লিখবে এক্স টাকা হচ্ছে। তাহলে কী দাঁড়ালো আমাদের? সুতরাং চিহ্ন দেবে। দেখো 3 টাকা, তারপরে দেখো লেখা আছে 12 টাকা, তারপরে দেখো লিখবে এক্স টাকা। এখানটা লিখতে হবে কিন্তু ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি। এবার দেখো কি করবে, লিখবে এইভাবে তোমরা 3/12 সমান সমান 12/x। কোনাকুনি তোমরা গুণ করে দাও, 3কে এক্স দিয়ে গুণ করে দেখো 3x, আর 12 দুগুণে 24। তোমরা গুণ করতেও পারো নাও করতে পারো। তাহলে x সমান সমান দেখো 24/3 হলো, তাই 3×8 = 24। তাহলে x এর মান আমাদের কত হলো? সরি একটু ভুল হলো, আমাদের 12 144 হবে। তো 144 হলো, তাই না? এটা 144 হবে। তাই এটা কাটাকুটি করলে আমাদের কত হবে দেখো, তোমার 3 4 12, হ্যাঁ 48। তাহলে এক্স এর মান দেখো কত হলো? 48। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো, একটু ভুল হয়েছিল এর জন্য সরি। আচ্ছা নেক্সট দেখো তোমরা 29 নম্বরের অঙ্কটা কি বলছে। তো দেখো 29 নম্বর অঙ্কটি খুব ভালো অঙ্ক। তো কি বলছে? বলছে পি ইস টু কিউ/আর কমা কিউ ইস টু আর/পি কমা দিয়ে আর ইস টু পি/কিউ মিশ্র অনুপাত বার করতে হবে। তো দেখো তোমরা লিখবে নির্ণীয় মিশ্র অনুপাত। নির্ণীয় মিশ্র অনুপাত দেখো সমান সমান কী লিখে, পি ইন্টু কিউ, এইটা হ্যাঁ ইন্টু আর, এইটা দেবে, দিয়ে ব্যাকেট ক্লোজ করে দাও, ইস টু দিয়ে আবার ব্যাকেট শুরু করে এটা লেখো। দেখো কিউ/আর ইন্টু দেখো আর/পি ইন্টু পি/কিউ। তাহলে এগুলো আমাদের গুণ করলে এইগুলোই হবে, P/Q/R হলো, ইস টু দিলাম। দেখো কী কী কাটছে দেখো তো ভালো করে, আর আর কেটে গেল, কিউ কিউ কেটে গেল, পি পি কেটে গেল 1। তাহলে এইভাবে কিন্তু মিশ্র অনুপাতও পরীক্ষায় দিতে পারে। তো তোমরা আশা করি মিশ্র অনুপাত শিখতে পেরেছো। এই টাইপের অঙ্ক যাই দিক তোমরা কিন্তু পরীক্ষা পারবে। তো চলো আমরা নেক্সট অর্থাৎ 30-এর অঙ্কটা আমরা করি, ঠিক আছে? তো দেখো তোমরা 30 নম্বর অঙ্কটিও খুব ভালো অঙ্ক। তো কি বলছে, 3টি ক্রমিক ধনাত্মক সংখ্যার গুণফল বলেছে 216, তাদের
মধ্য সমানুপাতিটি কী হবে? তো তোমাদের অঙ্কটা এভাবে করতে হবে যে 3টি ক্রমিক ধনাত্মক সংখ্যা, দেখো 3টি ক্রমিক ধনাত্মক সংখ্যা, তোমরা লিখবে এইভাবে a, b, c হলে a:b দিয়ে b:c হবে। তাহলে সুতরাং কি হচ্ছে, a/b সমান b/c হচ্ছে। তাহলে গুণ করলে দেখো b গুণ করলে b², আর এখানে হচ্ছে ac। তাহলে এবারে আমরা লিখব সুতরাং ABC সমান 216। কেন লিখলাম দেখো, বলেছিল এখানে 3টি ক্রমিক ধনাত্মক সংখ্যার গুণফল 216। তাহলে এই 3টি তো আমাদের ধনাত্মক সংখ্যা নিয়েছি, তাই এদের গুণফল কিন্তু 216। তো এইবারে ভালো করে বোঝো, দেখো এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো। আমি এখানে দেখো b² মান বার করেছি, তাহলে এই যে বিটা তাহলে এখানে বসে গেল না, কিন্তু দেখো ভালো কথা, এসির মান কিন্তু b² না, তাই ইনটু দিলাম, এসি মানে হচ্ছে b² সমান 216। এবার এটা যদি আমি গুণ করি কি দাঁড়াবে, দেখো b³ সমান 216 হলো। তাহলে b সমান আমরা এটা লিখতে পারি যে না, b³ সমান 6-এর কিউব লিখে দাও। তাই কিউব যদি কেটে যায় তাহলে b এর মান দাঁড়ালো 6। তো আশা করি অঙ্কটা খুব ভালো অঙ্ক এবং তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই কিন্তু তোমাদের সামনের পরীক্ষা আসে, ভালো করে পড়াশোনা করো। আর যে কোনো প্রবলেম হবে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি প্রত্যেকের কমেন্টে কিন্তু অ্যান্সার দিই। তো আজ ভিডিওটি এখানে শেষ করলাম।